হ্যালো বন্ধুরা, এখন আমি ভার্সন গালকু সিসাম বলে একটা মালায়ালাম সিনেমা রিভিউ করতে চলেছি, যেটি সোনি লিভে অলরেডি এসে গেছে এবং মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা সুপারহিট হয়েও গেছে এবং বেশ ভালো রকম বক্স অফিস তারা কামিয়েছে সেখানে। আমি সোনি লিভে এটা হিন্দি ভার্সনে দেখলাম, লেন্থ হলো প্রায় 2 ঘন্টা 44 মিনিটের মতো এবং এই মেকার্সরাই এর আগে রিদাম বলে সিনেমাটা এনেছিল এবং কাস্টিংও প্রায় সেমই রয়েছে, মানে মোহনলালের ছেলে প্রিয় মেয়ে, তো এখানে অনেকেই রয়েছে, প্রায় সেমই রয়েছে। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, এখানে দুই বন্ধুর গল্প, দুজন ছেলের বন্ধু, তারা একজন মিউজিক কম্পোজ করতে চায় এবং আরেকজন রাইটার ডিরেক্টর হতে চায় এবং তাদের লাইফস্টাইল এবং তারা কীভাবে কোন জায়গা থেকে উঠে আসছে, কেরালা কোন জায়গা থেকে আসছে এবং তারা একটা সময় মাদ্রাসা চলে আসছে, কারণ এটা সেই সময় গল্প যখন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলতে মাদ্রাস ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সবথেকে বেশি নাম ছিল। তো সেখানে তারা কীভাবে স্ট্রাগল করছে এবং কীভাবে তারা সাকসেসফুল হচ্ছে, আদৌ হতে পারছে নাকি, এবং একটা সময় বন্ধুদের মধ্যে যখন বিবাদ আসছে তখন তারা কীভাবে তারা নিজস্ব লাইফ তারা নিজস্বভাবে চালাচ্ছে এবং অনেক বছর পরে আবার যখন তারা ফিরে আসছে তাদের যে আগের যে ইচ্ছাটা ছিল যে তারা একসাথে একটা দারুণ সিনেমা বানাবে যেটা তারা একসাথে দেখবে, তো সেই সিনেমাটা কি তারা বানাতে পারছে এবং আলটিমেটলি এই সিনেমাটা হলো পিওর একটা ফ্রেন্ডশিপের গল্প। তো দুই বন্ধুর গল্প, আপনারা যদি এটা দেখতে চান অবশ্যই সোনি লিভে গিয়ে আপনি দেখতে পারেন। সিনেমার মধ্যে অবশ্যই পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিকও রয়েছে। প্রথম কথা হলো গল্পটা কিন্তু খুব সুন্দর এবং খুবই সিম্পল, এটা না খুব এক্সট্রাঅর্ডিনারি বা মাথা ঘামাতে হবে বা অবাক করে দেবে বা এরকম একটা টুইস্ট অ্যান্ড টার্ন আসবে ব্যাপারম হবে, একদমই না। সিনেমাটা সিম্পলভাবে গেছে এবং বন্ধুত্ব নিয়ে এখানে বেশ কিছু মানে মোমেন্ট আছে যেগুলোকে আপনি কিন্তু রীতিমতো এনজয় করবেন। তো আমার গল্পটা কিন্তু বেশ ভালো লেগেছে, নন লিনিয়ার রয়েছে, চিত্রনাট্য রয়েছে, মানে স্ক্রিন প্লে রয়েছে, তো সেটা কিন্তু দেখতে গল্পের মধ্যে একটা ইন্টারেস্ট আলাদা করে নিয়ে আসে। যদিও একটা আমার নেগেটিভ সাইড চিত্রনাট্য নিয়ে রয়েছে, সেটা আমি পরে বলছি। দ্বিতীয় হলো পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্সই এখানে ভালো লেগেছে, বিশেষ করে দুজনকে অবশ্যই ভালো লেগেছে, মানে মোহনলালের ছেলে আর যিনি রয়েছেন, তো এদের দুজনের বন্ডিংটা বেশ ভালো ছিল, সেটা কম বয়সে হোক বেশি বয়সে হোক বেশ ভালোভাবে মানিয়েছে। প্রিয়দর্শনের মেয়ে যেটুকু জায়গা ছিল ঠিকঠাক লেগেছে, বাকিদের সবারই এখানে পারফরমেন্স ভালোই রয়েছে। অনেক আর্টিস্ট আছে যারা এখানে ক্যামিও করেছে বা ক্যামিও বলতে গেলে ছোটো ছোটো রোলে তারা রয়েছে এবং নেভিন পলির যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা জাস্ট মানে আলাদা করে ইউএসবি নিয়ে আসে সিনেমার মধ্যে। কোথাও যদি মনে হয় সিনেমাটা মন্থর করে রেখে হচ্ছে, নিভিন পলি এসে পুরোপুরি সেটাকে ফুলফিল করেছে। আমার ক্যারেক্টারটা বেশ লেগেছে, আমার বেশ ভালো লেগেছে এবং প্রায় বলতে তার নিজস্ব লাইফস্টাইল থেকেই সেই সিনেমা এখানে ইন্সপায়ার করে করেছে, তো বেশ ভালো, সেটা আমার বেশ মজাদার লেগেছে। তো পারফরমেন্স এখানে বেশ ভালো। তৃতীয় জিনিস বলবো, এখানে গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গানগুলো সত্যিই ভালো, খুব ভালো, এবং হিন্দিতে যেগুলো আছে ধুনটার জন্য, মিউজিকটার জন্য সেগুলো ডাবিংও শুনতে বেশ ভালো লাগে। এবং আরেকটা গান আছে যে গানটার নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ওটাকে চেঞ্জ করা হয়নি, ওটা মালায়ালামে রয়েছে। ওই গানটা সত্যি ব্যাপক, ছুঁয়ে যাবে মন, মানে মিউজিক কম্পোজিশন ফাটাফাটি হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ডেফিনেটলি ভালো রয়েছে, যেসব জায়গায় শ্যুট করা হয়েছে সেগুলোকে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। পিরিয়ড ফ্রি, পুরনো 70s 80s ওরকম সময় যেরকম সময় কালার টোন ইউজ করা হয়েছে সেটাও বেশ ভালো। এখনও যেই সময় এখন একটা কালার টোন যেভাবে ইউজ করা হয় সেগুলোকে বেশ ভালোভাবে মেনটেন করেছে দুটোর জায়গায়, তো আমার বেশ ভালো লেগেছে। এবং সিনেমাটা শেষ হয় যে এইভাবে, এক তো ডায়লগ বেশ ভালো, বন্ডিং বেশ ভালো, ড্রামা সেখানে বেশ ভালো হয়েছে, তো সিনেমার শেষটাও কিন্তু আপনার রীতিমতো হয়তো ইমোশনাল করে দেবে, তো আমার মনে হয় সেই জায়গাটা বেশ ভালো হয়েছে। এবার যদি সিনেমার খারাপ দিক বলি, প্রথম কথা হলো সিনেমার লেন্থ প্রচণ্ড বড়, একেবারেই এটা ডিজার্ভ করে না, আরও অনেক ছোটো হতে পারতো, 20-25 মিনিট আরামসে ছোটো হতে পারতো সিনেমাটা, যেটা বিশেষ করে মনে হয়, বিশেষ করে ফার্স্ট হাফটা বেশ অনেকটা লেন্থি এবং সেখানে কিন্তু অনেক জায়গা আছে যেগুলো আমাকে রীতিমতো বোর করেছে। পরিষ্কার কথা, এখানে বোর্ডনেস আসে, সেকেন্ড হাফেও আসে, কিন্তু সেকেন্ড হাফটা অনেক বেশি বেটার হয়েছে। মানে সেখানে যেই ইভেন্টগুলো ঘটতে থাকে সেগুলো বেশ ইন্টারেস্টিং লাগে। ফার্স্ট হাফে বিল্ড আপে, ওই দুই বন্ধু বিল্ড আপে গিয়ে অনেকটা সময় আমার মনে হয় নিয়ে নিয়েছে, যেটা আমার মনে হয় অনেক কম নিলে আরও বেশি বেটার হতে পারতো। তো ফার্স্ট হাফটা ডেফিনেটলি এখানে একটু বোরিং আমার তো লেগেছে, আর যার জন্য সিনেমার লেন্থটাও আমার এখানে বেশ বড় মনে হয়েছে। এবং এমন কিছু ঘটনা আছে যেগুলোকে দেখানো হয়েছে যেগুলো হয়তো খুব একটা বেশি আমার মনে হচ্ছে না সেটা ড্রামার উপর নির্ভর, বা বলা যায় যে ইমোশনটা যে ভালোভাবে ওয়ার্ক করবে সেটা হচ্ছে না। যেমন একটা লাভ স্টোরি অ্যাঙ্গেল রয়েছে, সেটাকে ফোকাসে বেশি আনেনি, বাস একটা হালকার উপর রেখে দিয়েছে। আমার মনে হয় সেই দিকটা আরও বেশি যোগ দিলে হয়তো ইমোশনাল বন্ডিং বা ইমোশনাল দিক থেকে আরও বেশি এই জিনিসটা স্ট্রং হতে পারতো, সেই জায়গাটা মনে হয় একটা ল্যাক করে গেছে। বা অন্যান্য আরও দু একটা ছোটো ছোটো জায়গা রয়েছে রাইটিং লেভেলে বিশেষ করে, এবং সেই জায়গাগুলো আমার মনে হয় একটু যদি চেঞ্জ করা যেতে পারতো, বা একটু যদি সেই জায়গাটা মানে একটু মানে স্পাইসি ব্যাপারটা যদি সেই জায়গাটা আনতে পারতো, তাহলে হয়তো কাজটার মধ্যে আরও বেশি বেটার হতো, আরও বেশি দেখতে ভালো লাগতো, অ্যাটলিস্ট এটুকু বলা যেতে পারে। তো এই সিনেমাটা
সেরকমভাবে আর কোনো নেগেটিভ দিক আমি খুঁজে পাইনি, জাস্ট লেনটা আমার বেশি বিশেষ কোনো মনে হয়েছে এবং ফার্স্ট হাফটা একটু বোর আমার মনে হয়েছে। আদারওয়াইজ এই সিনেমাটা আপনারা দেখতে পারেন, আপনারা কিন্তু ভালো লাগবে। দুই বন্ধুর গল্প, আমার কিন্তু বেশ ভালো লেগে গেছে মন থেকে। আমি 3.25 দেবো আউট অফ 5 বলবো। সোনি লিভে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ভার্সন গাল কু শেষম সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।